বরবাদ সিনেমার প্রযোজক ফেড আপ হয়ে গেছেন কাদের প্রতি? যারা বরবাদ সিনেমার শো দিন দিন কমিয়ে দিচ্ছে, স্পেশালি স্টার সিনেপ্লেক্সের প্রতি। তাদেরকে বলতে বলতে দর্শকদের হয়ে প্রযোজক স্টার সিনেপ্লেক্সের কাছে অনুরোধ রেখেছিলেন যে যখন আমার সিনেমাটা দেখবার জন্য দর্শকের এতটা ভিড়, এতটা চাপ হচ্ছে, তাহলে আপনারা শো দিন। সব থেকে বড় কথা হচ্ছে, প্রযোজককে যে সংখ্যক শো বরবাদের জন্য দেওয়া হবে বলে বলা হয়েছিল, সেই সংখ্যক শো তো নেই, বরঞ্চ দিনের পর দিন শো কমছে। বরবাদ প্রযোজক গতকাল পর্যন্ত জানতেন যে তার সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে 44টা থেকে 45টা শো নিয়ে চলবে। স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল, কিন্তু প্রযোজক শাহরিন আক্তার সুমি নিজে বলছেন যে আমি যখন গেলাম, আমি গিয়ে দেখছি 10টা শো সেখানে কম চলছে বরবাদের। এখন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলতে পারেন যে সমস্ত সিনেমাকেই তো আমাদের জায়গা দিয়ে দিতে হবে, তাই জন্য ইকুয়ালি সব সিনেমাগুলোকে চালাচ্ছি। প্রযোজক আবার এই কথাটাও বলছেন, আবার এই মুখেই স্টার সিনেপ্লেক্স বলে যে আমরা দর্শকের চাহিদা অনুযায়ী শো বাড়াই এবং কমাই। এটা তো আমাদের মানতে কোথাও গিয়ে কোনো অসুবিধা থাকার কথাই নয় যে এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সর্বাধিক দর্শক চাহিদায় আছে বরবাদ। তাহলে কেন বরবাদের শো কমিয়ে দেওয়া হচ্ছে? এক্স্যাক্টলি এই টপিকের ওপরে আমরা আমাদের চ্যানেল থেকে বেশ অনেকগুলো ভিডিও তৈরি করেছি, কিন্তু প্রযোজক এতটা ঠান্ডা মাথা নিয়ে এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে প্রযোজক সিনেমাটা ফাইনালি রিলিজ দিলেন, সিনেমাটা রিলিজ হওয়ার পরেও দর্শক চাওয়ার পরেও হলে শো বাড়ে না, স্টার সিনেপ্লেক্সে শো বাড়ে না, এটা নিয়েও তাকে লড়তে হচ্ছে। এই মানুষটার কত লড়বে? তার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি ফেড আপ হয়ে গেছেন। তিনি বলছেন আমার আসলেই আর কিছু বলার নেই। এগুলো ভাবলেও খারাপ লাগে। এবং উনি আরও কতগুলো ইম্পর্টেন্ট কথা বললেন। উনি বলছেন যে যদি সারা বছর আমরা প্রযোজকেরা মিলে ভালো কোয়ালিটির সিনেমা উপহার দিতে থাকতে পারি, এবং সেটা যে শুধু ঈদ কেন্দ্রিক হবে এমনটা নয়, নন ফেস্টিভ্যাল রিলিজও আমরা দিয়ে যেতে যদি পারি, সেক্ষেত্রে সিনেমা হলের সংখ্যা বাড়বে। প্রযোজক শাহরিন আক্তার সুমি বলছেন ঢাকার বাইরে সিনেমা হল বাড়ার দরকার আছে। এই যে কুমিল্লা থেকে লোকজন ঢাকায় চলে আসছেন সিনেমা দেখতে, কেউ 30 কিলোমিটার, কেউ 45 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার দূর থেকে পর্যন্ত আসছেন বরবাদ সিনেমা দেখবার জন্য, কেননা তাদের বাড়ির ধারে কাছে কোনো সিনেমা হল নেই। তো শাহরিন আক্তার সুমি বলছেন যে যদি ভালো কোয়ালিটির ছবি আমরা সারা বছর ধরে প্রোভাইড করতে পারি, তাহলে সিনেমা হল বাড়বে। আমি নিজেও সিনেমা হল বানাবো। শাহরিন আক্তার সুমি বলছেন আমি নিজেও সিনেমা হল বানাবো, এবং এটার জন্য বাকি প্রযোজকদেরও এগিয়ে আসতে হবে। আমার এত ভালো লেগেছে ওনার কথাটা শুনে। এই যে যারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে মার্কেট আউট করে দেওয়ার জন্য অনেক রকমের ফন্দি এঁটেছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই যে এখনও টিল নাও যে ফন্দিটা এঁটে চলেছেন, আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে কিন্তু সরাতে পারবেন না, কেননা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সততা নিয়ে সিনেমা বানাতে এসেছে, সততা নিয়ে এই ফিল্ডটাতে তারা নেমেছে। আমার মনে হয় তারা নিজেরা অনেক সৎ না হলে একজন উদীয়মান ডিরেক্টর, স্বপ্নবাজ পরিচালকের পেছনে কেউ 16 থেকে 16.5 কোটি টাকা বিনিয়োগ করে দিতে পারে না। ভালো মানুষ না হলে, ভালো সিনেমাকে ভালো না বাসলে এটা সম্ভব নয়। তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই দর্শকের বরবাদ নিয়ে যে উন্মাদনা দেখছেন, এবং এই যে এত কিছু তারা ফেস করছেন, এটা কিন্তু ফার্স্ট টাইম বলেই এত কিছু তাদের ফেস করতে হয়েছে। আমার মনে হয় যে ধীরে ধীরে সবটা শিখে যাবে রিয়েল এনার্জি প্রোডাকশন, যে কোথা থেকে কি হয়, কেন হয়, কিভাবে ব্যাপারগুলোকে সলভ করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, এই বাধাগুলো কাটিয়ে কাটিয়ে সব তারা বুঝে যাবেন। প্রথম ছবিটাই অনেক বড় বাজেটের ফিল্ম, তো তাই অনেক কিছুর সম্মুখীন হতে হলো। আর সব থেকে বড় কথা, তাদের প্রথম ছবিটাই তো মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে, তাই বোধহয় কোথাও গিয়ে বাধাটা বেগটা আরও বেশি করে পেতে হলো। কারণ একটা শ্রেণী তো আছে বাংলাদেশে যারা নিজেদেরকে চলচ্চিত্র অঙ্গনের মানুষ বলে দাবি করেন, কিন্তু দিনের শেষে গিয়ে তারা নিজেরাই চায় না যে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গ্রো করুক। নাহলে এভাবে কেউ আটকাবার চেষ্টা করে? আর কত রিকোয়েস্ট করলে স্টার সিনেপ্লেক্স শো বাড়াবে? যখন দেখছে দর্শকের খুব প্রেশার, তখন 1টা অথবা 2টো করে শো বাড়াচ্ছে। কেন? যেখানে বরবাদ ডিজার্ভ করে পার ডে 50 থেকে 55টা শো শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে, সেখানে কমিয়ে দিয়ে কি হচ্ছে? এদিকে স্টার সিনেপ্লেক্স শো কমাচ্ছে, অন্যদিকে লায়ন সিনেমা শো বাড়াচ্ছে।
মিডনাইট শো চালাচ্ছে। এখান থেকেই তো প্রমাণ যে ক্লাস অডিয়েন্স বরবাদ দেখতে ইন্টারেস্টেড কি না। যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব জরুরি ছিল। আজকে আপনারা ভাবুন, বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা আমার জানা মতে, আমি ভুল হলে আমাকে রেকটিফাই করে দেবেন কমেন্ট বক্সে, আমার জানা মতে 125 থেকে 130টা সিনেমা হল আছে টোটাল, মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে, যেটার মধ্যে 120টা প্লাস সিনেমা হলে বরবাদ চলছে। তো 120টা সিনেমা হলে বরবাদ চলে যদি প্রথম 8 দিনে প্রায় 30 কোটি টাকার একটা গ্রস কালেকশন তুলতে পারে, আপনারা ভাবুন তো, যদি সিনেমা হলের সংখ্যা থাকতো 300 থেকে 350টা, তাহলে এই কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াতো? এটা আমি শুধু বরবাদের ক্ষেত্রে বলছি না, যে সিনেমা দর্শক দেখতে ভালোবাসবে প্রত্যেকটা সিনেমারই বক্স অফিস হবে, কেননা দর্শক তো তাদের বাড়ির কাছে সিনেমা হল পাবে, যেটা তারা পাচ্ছে না। এখন কথাটা হচ্ছে, এই অর্ধেকের ওপর বা তারও বেশি সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে কেন? দীর্ঘদিন সিনেমা না পেতে পেতে দর্শক খরায় ভুগতে ভুগতে অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। এখন এখানেও একটা কথা আছে, সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন মেগাস্টার শাকিব খান, এটা আমরা জানি, কিন্তু এই মানুষটার পক্ষেও বছরে 3টের বেশি সিনেমা দেওয়া কি পসিবল? আর সেই সিনেমা কি তাহলে গুণগত মানের দিক থেকে ঠিকঠাক সিনেমা হবে? আমরা তো সাকিবিয়ান হিসেবে চাই যে বছরে তিনটে কি টেনে টুনে 4টে কাজ মেগাস্টারের আসুক, তার থেকে বেশি দরকারই নেই, 3টে হলেই এনাফ। কিন্তু সেই 3টে যেন এমন কাজ হয়, সেই 3টে সিনেমা দিয়ে যেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা সারা বছরের যত লোকসান আছে সব পুষিয়ে নিতে পারে। তো মেগাস্টার শাকিব খান, তিনি যদি বছরে 3বার করে আসেন, সিঙ্গেল স্ক্রিনগুলো বাঁচবে, বরবাদের মতন ছবি হতে হবে, বড় বাজেটের ফিল্ম হতে হবে। এই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রথম পদক্ষেপটাই যে তারা এত বড়ভাবে নিয়েছে, এটার জন্যই তো তাদের স্যালিউট জানানো উচিত। তো আমি সকল প্রযোজকদের বলবো, আপনারা একটুখানি সম্মিলিত হন এবং সম্মিলিত হয়ে চেষ্টা করুন না, যদি বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুটো দিকেই আপনারা ধ্যান দিন, যদি সিঙ্গেল স্ক্রিনও তৈরি করা যায়, যদি মাল্টিপ্লেক্সও তৈরি করা যায়, কেননা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু সিঙ্গেল স্ক্রিন ছাড়া গ্রো করে না। সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সিনেমা দেখেন, তাদের পক্ষে কিন্তু সম্ভব নয় 350, 400, 500, 600, 1200, 1800 টাকা দিয়ে পর্যন্ত সিনেমা দেখার। তো তারা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যান। দেখুন না, মেগাস্টারের প্রতি বছর 3টে করে সিনেমা যদি আনা যায় এবং সেই সিনেমাগুলো যদি মারমার কাট সিনেমা হয়, আর সিঙ্গেল স্ক্রিন যদি কিছু ওপেন করা যায়, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাও লাভবান হবেন, দিনের শেষে গিয়ে প্রযোজকেরাও লাভবান হবে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে, তাই না? তো এটাই অনুরোধ আমাদের তরফ থেকেও, মানে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকেও এটা অনুরোধ রাখবো, বাংলাদেশের যে সকল প্রযোজনা সংস্থা আছেন, যারা ভাবছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে বড় জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, এটাও কিন্তু একটা খুব বড় ইনিশিয়েটিভ যে আপনারা একটু সিনেমা হল বানাবার দিকেও যদি একটু ঝোঁক দেন, একটু যদি অনুগ্রহ করে বলছি, যদি এটা সম্ভব হয় তাহলে খুব ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।